আজকে যে রেসিপিটি করে দেখাবো মসুর পোলাও। এটি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। ঘি 2 টেবিল চামচ, তেল 1 টেবিল চামচ, দই 1 কাপ, মাটন স্টক পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, দারচিনি 2 থেকে 3টি, এলাচ 3 থেকে 4টি, লবঙ্গ 3 থেকে 4টি, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, মাংস সেদ্ধ 500 গ্রাম, টমেটো সস 1 চা চামচ, চাল সেদ্ধ 1 কাপ, মুসুর ডাল 1 কাপ, গাজর কুচি আধা কাপ, বরবটি কুচি আধা কাপ, আলু আধা কাপ এবং মৌরি বাটা 1 চা চামচ। দেখে নিলেন কি কি উপকরণ লাগছে, চলুন রেসিপিটি তৈরি করি। চুলাটা জ্বালিয়ে দিলাম। এখানে আমি মাংসটা সিদ্ধ করে নিয়ে আপনি এই মাংসের যে পানিটা বের হয়েছে সেটাকে আমি ছেঁকে নিয়েছি। এখানে ডাল নিয়েছি। আমি প্যানে পরিমাণ মতো ঘি দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ হবে। তার সাথে সয়াবিন তেল দিচ্ছি 1 টেবিল চামচ। এটাকে একটু গরম করে নিচ্ছি। আমি দই নিচ্ছি এখানে 1 কাপ, ভালো করে ফেটে নিচ্ছি। দইয়ের সাথে আপনি পানিটা আমি দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তেল এবং ঘি গরম হয়ে গিয়েছে আমার। এতে দিচ্ছি আস্ত মশলা, দারচিনি, সাদা এলাচ 3-4টি, লং 3-4টি। চুলার আঁচটা কমিয়ে দিলাম। এটাকে ফোড়ন দিলাম। এটাকে বলে সম্বাদ। আমি এখানে চাল নিয়েছি 1 কাপ, তার দ্বিগুণ পানি দিব। ডালও নিয়েছি 1 কাপ, 2 কাপ হলো, আমি 4 কাপ পানি দিব। ফুটে ওঠা পর্যন্ত আমরা দেরি করছি। এই চুলাটা একটু জ্বালিয়ে দিলাম। এখানটা 1 টেবিল চামচ আমি প্রাণ সরিষার তেল দিলাম। এটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি 1 কাপ, এখান থেকে কিছুটা দিচ্ছি। আর দিচ্ছি এই যে সিদ্ধ করা মাংসটা। এটার সাথে আর একটু দিচ্ছি আমি প্রাণ টমেটো সস 1 চা চামচ। এটাকে অল্প আছে ঢেকে দিচ্ছি। এটা সিদ্ধ হতে থাক ভালোভাবে। আমার এই পানিটাও রেডি হয়ে গিয়েছে। পানির সাথে আমি দিয়ে দিচ্ছি চাল, ডালটা দিয়ে দিচ্ছি মসুর ডাল, ভেজানো মসুর ডাল। এর সাথে দিচ্ছি গাজর কুচি 1/2 কাপ, বরবটি কুচি দিচ্ছি 1/2 কাপ, আলু দিচ্ছি 1/2 কাপ। এটা ঢেকে দিলাম রান্না হওয়া পর্যন্ত। পোলাওটা আমার হয়ে এসছে। এটার সাথে মাংসটা আমার হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিলাম। মাংসটা দিয়ে দিলাম। আর দিচ্ছি মৌরি বাটা 1 চা চামচ পরিমাণ। এটাকে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গিয়েছে আমার। চুলাটা বন্ধ করে দিলাম। পরিবেশনের জন্য এখন সাজিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি।
যা মজার হয়ে গেল আমার মসুর পোলাও। এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। সসপ্যানে ঘি ও তেল দিন। এরপর এতে দারচিনি, এলাচ, লবঙ্গ, দই, মাটন স্টক, লবণ গুলিয়ে দিন। অন্য চুলায় সসপ্যানে তেল, পেঁয়াজ বেরেস্তা, মাংস সেদ্ধ ও টমেটো সস দিয়ে রান্না করুন। এবার পানি ফুটে উঠলে চাল সেদ্ধ, মুসুর ডাল, গাজর কুচি, বরবটি কুচি ও আলু দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে মাংস ও মৌরি বাটা দিয়ে নেড়ে ঢেকে 5 মিনিট রাখুন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মসুর পোলাও। দেখে নিলেন কিভাবে রেসিপিটি তৈরি করলাম। বাসাতে অবশ্যই তৈরি করবেন।